বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি এখন ফারাক্কা ব্রিজের দিকে যাচ্ছি। এই যে তোমরা বাঁ দিকে যে লেনটা দেখতে পাচ্ছ, এটা হলো নিউ ফারাক্কা ব্রিজের লেন। ফারাক্কা ব্রিজের প্রায় 500 থেকে 600 মিটার আগে এই লেনটা চালু হয়েছে। এই লেনটা বাইপাস, যেটা ফারাক্কার নতুন ব্রিজের রাস্তা হবে আমাদের। একটা নতুন জিনিস যেটা 2026-এ আশা করি ইনোগ্রেশন হবে। এই যে এই পাশ দিয়ে এই রাস্তাটা চলে যাবে সম্পূর্ণ ফারাক্কা ব্রিজ। এই যে ফারাক্কা ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ, নতুন ব্রিজের কাজ প্রায় শেষের দিকে। এই পুরাতন ব্রিজ থেকে নতুন ব্রিজটা দেখতে খুব অসাধারণ একটা দৃশ্য লাগছে, খুবই একটা অসাধারণ। এই ব্রিজটা কবে শুরু হবে সেই দিনের শুধু অপেক্ষা। সেই দিনে একটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা নতুন সংযোগ ব্যবস্থা চালু। এই যে ফারাক্কা ব্রিজের জ্যাম বিগত কয়েক মাস ধরে, নাইট সার্ভিস বাদে এত সমস্যা হয়, সেই জ্যাম আর থাকবে না। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মানুষদের জন্য খুবই সুবিধা হবে। আমরা সহজেই কলকাতা পৌঁছে যেতে পারবো, আর সহজেই দক্ষিণবঙ্গের মানুষ শিলিগুড়ি চলে আসতে পারবে। ফারাক্কা ব্রিজের জন্য এক্সট্রা 1.5-2 ঘন্টা টাইম লাগবে না। বৃষ্টির কারণে নদীর জলের পরিমাণ খুব বেশি। ব্রিজটা একদম অসাধারণ দেখতে। সব ওই যে লাইটগুলো সব সোলার লাইট তোমরা দেখতে পাচ্ছ। আমি অবশ্যই এই ব্রিজ থেকে নিয়েছি, ছবিটা অত ক্লিয়ার আছে। পরে সুযোগ পেলে কখনো ওই ব্রিজ দিয়ে আমি ভিডিওটা বানাবো তোমাদের জন্য। আর যেতে যেতে আমি দেখলাম ব্রিজের বেশ কয়েকটি গেট খোলা আছে। আর বর্ষার ফলে যে জলটা জমে আছে, এবার সেই জলের ফ্লোটা দেখো, গেটগুলোর পরে জলটা কীরমভাবে একদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, জাস্ট অসাধারণ। এই জলের স্রোতটা একদম মনে হচ্ছে মাটি থেকে জল যেমন সরার মতন ওঠে, সেরকম লাভার মতন জল উঠছে গেটগুলো রাখার পরে। মোটামুটি ওদিন 10-12 থেকে 15টার মতন গেট খোলা ছিল, তারপরে জলগুলো এইভাবে। ফারাক্কা ব্রিজ প্রায় শেষ। এই যে এই রাস্তাটা আবার এখানে এনটিপিসি মোড় পার করে রাস্তাটা, যেটা আমাদের নতুন ব্রিজের রাস্তা মিলবে।